আসসালামু আলাইকুম। যেখান থেকে আমাদের আজকের এই ভিডিও দেখছেন সবাইকে সায়েন্স এন্ড কনসার্ভেন্সি পক্ষ থেকে আজকে অনলি ওয়ান ওয়ার্ড দিয়ে আমরা ফিল ইন দ্য গ্যাপস কিভাবে সলভ করব সেটি আপনাদের জানানোর চেষ্টা করছি। এখানে টোটাল ফিল ইন দ্য গ্যাপস আছে 8 to 13। অলরাইট, সো প্রত্যেকটি কোয়েশ্চেনের মাত্র একটি ওয়ার্ড ধরবো এবং সেই ওয়ার্ডের সাহায্যে কিন্তু আমরা আনসার করার চেষ্টা করব। এই জটিল কোয়েশ্চেনের মধ্যে মাত্র একটি কোয়েশ্চেনে ওয়ান ওয়ার্ড ধরে আনসার হবে না, সেটি কেন হবে না সেটি নিয়ে ডিটেলস আলোচনা করব। চলেন এইখানে ফার্স্ট ওয়ানে আমরা একটি কিওয়ার্ড ধরলাম, একটি ওয়ার্ড ধরলাম টাইপস। বাকিগুলো একটু পড়ে নেবেন, মাইক বক্সগুলো তো আপনারা দেখবেন কিভাবে বের করার। এই টাইপসটা ধরেই আমরা চেষ্টা করবো এখানে আনসার। সো সরাসরি বব মাইক এখানে একটু পড়লেন, পড়ে দেখবেন বব মাইক পাবেন আপনি এই জায়গায় এসে থার্ড প্যারার এই জায়গায় আসলেন বব মাইক আছে। দেন আপনি একটি ওয়ার্ড নিয়েছিলেন যে হচ্ছে টাইপস। একটু পড়ে পড়ে যখন এইখানে আসবেন, বাট ইভেন এক্সপেরিমেন্ট উইথ ডিফারেন্ট কাইন্ডস অফ পেইন্ট, they explain how they have adjusted not only a racket length but even experiment with different kinds of paint. একটি ওয়ার্ড আমরা ধরেছিলাম, আমাদের ছিল এখানে ছিল কাইন্ডস, টাইপস এখানে নিলাম আমরা কাইন্ডস, তারপরে হু আনসার পেলাম, আনসার হচ্ছে পেইন্ট। ওয়ান ওয়ার্ডে আমাদের আনসার সলভ। বাংলা যদি বোঝার চেষ্টা করেন একটু সময় নিয়ে বুঝতে পারেন। তারা এক্সপ্লেন করেছিল হাউ দে হ্যাভ অ্যাডজাস্টেড, যেভাবে তারা এটাকে অ্যাডজাস্ট করেছিল নট অনলি র্যাকেট লেন্থ, র্যাকেটের শুধু লেন্থ না, বাট ইভেন এক্সপেরিমেন্ট উইথ ডিফারেন্ট কাইন্ডস অফ পেইন্টস, এবং তারা ডিফারেন্ট কাইন্ডস অফ পেইন্টে পরীক্ষা নিরীক্ষা করেছিল। সেটি বাংলা পড়বেন, বাট আমাদের আলোচনা হচ্ছে আজকে ওয়ান ওয়ার্ড ধরে, মানে একটি কিওয়ার্ড ধরবো এবং তার ফলে আমরা আনসার বের করবো। এই কোয়েশ্চেনে একটু পরে আলোচনা করবো, বিকজ এখানে একটু আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম থাকতে পারে। আমাদের কোয়েশ্চেন নাম্বার 10 এ চলে যায়। এখানে আমরা একটি ওয়ার্ড ধরবো ডায়েট, এবং সেই ওয়ার্ডের সিনোনিম আমরা চেষ্টা করবো বের করার, তারপরে দেবেন আনসার। ডায়েটের সিনোনিম কি হতে পারে আপনি একটু গ্যাস করেন, যদি গ্যাস করতে না পারেন আনসার দেখলে বলবেন এত সহজ, এবারটা তো সবারই জানা। অলরাইট, আমাদের আমরা চলে আসলাম ডায়েটের সিনোনিম। ডায়েটের সিনোনিম হচ্ছে নিউট্রিশন। নিউট্রিশন মানে পুষ্টি, খাবারের সাথে জড়িত। এই ওয়ার্ডটি ধরতে পারলে আনসার হবে ট্রেনিং। আমাদের কোয়েশ্চেন নাম্বার 10 এর আনসার হচ্ছে ট্রেনিং। বাট পড়তে পারি আমরা, হাওয়েভার এখানে আছে অন্য ক্লু, এগুলো নিয়ে কাজ করতে পারি। within a decade or two, racket modification became a regularity. Today it is in many ways and aspects of the game এটা বিষয় that is equal in significance to nutrition or training. এটা সেম সিগনিফিকেন্স মানে ইকুয়াল সিগনিফিকেন্স আছে নিউট্রিশন অর ট্রেনিং। তাহলে তিনটি বিষয়ে সেম সিগনিফিকেন্স আছে বা ইম্পর্টেন্স আছে। ওয়ান হচ্ছে র্যাকেট মডিফিকেশন, সেকেন্ড ওয়ান হচ্ছে নিউট্রিশন, থার্ড ওয়ান হচ্ছে ট্রেনিং। আমাদের দুটি দেয়া আছে ক্লু, একটি ক্লু অ্যাবসেন্ট, দ্যাট ইজ ট্রেনিং। আনসার হয়ে গেল ট্রেনিং। নেক্সট আমরা দেখি কোয়েশ্চেন নাম্বার 11। এখানে একটু ট্রিকি আছে, এখানেও অ্যানিমেল আছে, আমরা একটি ওয়ার্ড ধরবো, তবে এখানে একটু ক্লু বলি। দ্য ডোরস অফ হাউস বলতে পারি, আবার বলতে পারি হাউস ডোরস, মানে প্রিপোজিশনের আগ পিচ করা। দ্য নেম অফ মাই ভিলেজ না বললে মাই ভিলেজ নেম বললে হবে। এই যেটা ক্লু আছে, সো আমরা এখানে আগে আনসারেরটা আনসার হবে, আনসারের উপরে অফ, তারপরে অ্যানিমেল। বিপরীত বললে অ্যানিমেল ড্যাশ, আমরা এইভাবে চিন্তা করি আমাদের জন্য হয়ে যাবে। দেখেন খুব সহজে অ্যানিমেলের সিনোনিম দুটি আছে, একটা হচ্ছে শিপ আর একটা হচ্ছে কাফ। এই দুটি, তারপরে হচ্ছে ইন্টেস্টাইনস, আনসার হচ্ছে ইন্টেস্টাইনস। এটা হচ্ছে ওই আপনার পাকস্থলীর একটা অংশের নাম। অলরাইট, আমাদের আনসার হয়ে গেছে ইন্টেস্টাইনস। আরেকটি আনসার আছে এখানে হচ্ছে আপনার গাট, আমি সেটি যাচ্ছি না। তাহলে আমাদের তিনটি আনসার আমরা বের করে নিলাম জাস্ট ওয়ান ওয়ার্ড ধরে। তো পড়তে পারেন at one time also his rackets were stung with natural gut made from the outer layer by a layer with the of sheep's or cow intestines.
These all changed in the early 1990s with the development of synthetic stings that were cheaper and more durable. এগুলো পড়লে আরো বেশি ইনফরমেশন জানবে, কাজে লাগবে আপনাদের। বাট ওয়ান ওয়ার্ড আমাদের আজকে ট্রিক্স হচ্ছে, হ্যাঁ। দেন নেক্সট ওয়ান হচ্ছে P.T. Sampras had metal dash put into the frames of his racket. তিনি তার র্যাকেটের মধ্যে এটি রেখেছিলেন। আচ্ছা, আমরা এখানে ওয়ান ওয়ার্ডের চেষ্টা করব যে উনি আসলে কি রেখেছিলেন সেটা। অলরাইট, প্যাসেজে গেলাম। প্যাসেজে গিয়ে আমরা দেখি উনি আসলে কি রেখেছেন। আমরা ওনার নাম তো অবশ্যই ধরে খুঁজবো। খোঁজার পর এই যে P.T. Sampras was attributed to the addition of 4 to 5 lead weights onto his racket. তাহলে র্যাকেট আমরা এখানে কিওয়ার্ড ধরলাম, র্যাকেট বুঝলাম। কিওয়ার্ড আমরা ধরবো, ধরে এখানে ফ্রেম অফ হিজ র্যাকেট, পুট মানে রেখেছিলেন। তাহলে কি রেখেছিলেন, বাকি আনুষঙ্গিক বিষয়গুলো দেখবেন। তাহলে হচ্ছে মেটাল ওয়েট, এখানে লিড ওয়েটস আছে, মানে যে বাড়তি ওয়েট এখানে রেখেছিলেন। তার কারণ ছিল কেন রেখেছিলেন, সেটা একটু পরে এক্সপ্লেন করলে আপনাদের বুঝতে পারবেন। Alright, for example, much of the serving power of US professional player P.T. Sampras was attributed to the addition of 4 to 5 lead weights onto his racket. র্যাকেটে লিড ওয়েটস রেখেছিলেন, কারণ হিসাবে বলছেন যে today many professionals have weight adjust during the manufacturing process. এখনকার যারা আছে তারা ম্যানুফ্যাকচারে এই প্রসেসটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করে, কারণ তা ওনার যে র্যাকেট ছিল সেখানে একটু বাড়তি ওয়েট ছিল। ফাইন, তাহলে আমাদের এখানে হচ্ছে র্যাকেট নিয়েছিলাম, তো র্যাকেটে কি রেখেছিলেন, ওয়েট অন টু, পুট মানে রাখা, অন টু ইজ র্যাকেট, র্যাকেটের উপর। সো উপর একটু খেয়াল করেন, এটা অন টু অনেকটা রাখা বোঝাচ্ছে, অন টু মানে কোনো কিছুর উপর, পুট মানে রাখা। যখন আমরা কিছু রাখি কোনো কিছুর উপরেই রাখি, সো এই দিক থেকে মিলালে আমাদের ওয়েট খুব সহজেই আনসার হবে। ফাইনাল ওয়ান, Gonzalo Oliveira changed the dash on his racket handle. আমরা এখানে র্যাকেট হ্যান্ডেল, এখানে র্যাকেট তো যেটা আছে হ্যান্ডেল নিতে পারি, হ্যান্ডেলের একটা কিছু দেখি আমরা এটা আনসার করতে পারি। আচ্ছা, র্যাকেটের হ্যান্ডেল অলিভেরা কি আছে, গনজালো অলিভেরা রিপ্লেস দ্য অরিজিনাল টিপস অফ হিজ র্যাকেট with something thinner because they had previously played uncomfortable to hold. আমরা এখানে র্যাকেট পেলাম, র্যাকেটে কিসের মধ্যে হচ্ছে ক্লিপস, এটা খেয়াল করুন। ফাইনাল ওয়ান এখানে হচ্ছে র্যাকেট, র্যাকেটের অন হিজ র্যাকেট হ্যান্ডেল মানে র্যাকেট হ্যান্ডেলের মধ্যে পরিবর্তন করেছেন। আমরা র্যাকেট হ্যান্ডেল নিতে পারি একই ওয়ার্ড, আমরা এখানে র্যাকেট নিলাম, র্যাকেটের আগে একটি ওয়ার্ড হবে, সেটির মধ্যে পরিবর্তন এসেছিল। আমরা দেখলাম যে র্যাকেটের আগে ওয়ার্ড আছে গ্রিপস। Gonzalo Oliveira replaced the original grips of his racket with something thinner because they had previously felt uncomfortable to hold. খুব সহজে আমরা ক্লাসিফিকেশনের আনসার সলভ করে নিলাম। ফাইনাল মানে একটি কোয়েশ্চেন আমি বলছিলাম ট্রিকি, একটু ইংরেজি স্কিল হলে ভালো। Players are not allowed to use the Spaghetti stang racket because of the amount of dash it created. আচ্ছা, তাহলে এখানে বলছে যে প্লেয়ারদেরকে এই ধরনের ব্যাট মানে স্পাগেটি স্টাং র্যাকেট যেটি আছে সেটি অ্যালাউ করা হয়নি। তার কারণ হিসাবে বলা হয়েছিল যে অ্যামাউন্ট অফ টপ স্পিন, এটাতে প্রচুর পরিমাণ স্পিন বা ঘূর্ণায়ন বা টপ স্পিন হতো, যার ফলে এই ব্যাটটি যারা অথরিটি ছিল তারা এটাকে ব্যান করে দিয়েছিল বা এটা প্লেয়ারের জন্য অ্যালাউ করেনি। তো বিকজ অফ দ্য অ্যামাউন্ট অফ ড্যাশ, একটা কিছুর কারণে, এখানে ওয়ান ওয়ার্ড বলতে একটু যদি জিস বুঝেন এটা ওয়ান ওয়ার্ড হবে, বাট জিস এখানে শুধু ওয়ার্ড দিয়ে একটু টাফ হবে। তারপরে আমি একটু বলে দিই, আমরা একটা সময় এটাও আপনারা ম্যানেজ করতে পারবেন। এদের স্পাগেটি আছে, Werner Fisker started playing with
the so-called spaghetti stung bracket. It created a sting bad যেটা স্টিংটাকে খারাপের দিকে নিয়ে গিয়েছিল বা খারাপ করেছিল, যার ফলে জেনারেটেড এখান থেকে এটা জেনারেট হতে শুরু করলো বা শুরু করেছিল সো মাচ টপ স্পিন, প্রচুর পরিমাণ টপ স্পিন, এবং ইট ওয়াজ কুইকলি ব্যান বাই ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন, যার ফলে টেনিস ফেডারেশন এটাকে ব্যান করে দিয়েছিল। সো আমরা এখানে আনসার পেলাম টপ স্পিন। এই ট্রিক্স গুলো আমি একটু অ্যাভয়েড করি, আপনারা যারা আমাকে অনেকদিন থেকে চেনেন, আমার কাছে মনে হচ্ছে একটু হার্ডওয়ার অ্যাকচুয়ালি আপনাকে পরিবর্তন করেন, আর তার ফলে ভালো স্কোর বা কম স্কোর হলেও আপনি যেতে পারবেন। আমার এখানে প্রচুর স্টুডেন্ট আমার জীবনে পেয়েছে আইএলটিএস স্কোর ভালো না, বাট তারা ভালো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে, কজ তাদের আসলে স্কিল ভালো করেছিল, আইএলটিএসটা হয়নি সিস্টেমের কারণে, বাট তাদের ইংরেজির স্কিলটা ভালো ছিল, হার্ডওয়ার্ক ছিল, ফলে কম স্কোর দিয়ে বা তারা অল্টারনেটিভ টেস্ট দিয়েও চলে গিয়েও ভালোভাবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, খুব ভালো রেজাল্ট করেছে। আবার অনেকে খুব ভালো আইএলটিএস এর রেজাল্ট নিয়ে কিন্তু কন্টিনিউ করতে পারে, কারণ হার্ডওয়ার্ক ডেডিকেশন এগুলির অ্যাবসেন্ট ছিল, ফলে সে একটা সময় জ্বরে পড়লো। সো সেই জন্য আমি এই ধরনের ট্রিক্স কম দেওয়ার চেষ্টা করি। রাইটিং এ তো আমাদের ফরম্যাট দিয়ে দুর্দান্ত স্কোর হয়, বাট আমি একটু ডিসকারেজ করি। আমার মনে হয় যে এটা দিতে দিয়ে এটা অভ্যস্ত হয়ে গেলে তখন আর আসলে পড়ানোর যেটা ইন্টারেস্ট বা ভালো ইংরেজি শেখানো বা ভালো ইংরেজি শিখুক একজন লার্নার হিসাবে, এইটা আসলে থাকে না। আমি যেভাবে গ্রাম থেকে এসেছি একদম কি বলবো, তো সেই জায়গা থেকে সে স্টাডি করে আমি বলবো আপনারাও সেম একই কাজ করবেন। তো এইভাবে গেলে আর স্টাডির আসলে ওই ইন্টারেস্টটা গ্রো হয় না, তখন টিপস এর উপরই এই যে এটার উপরই আপনারা প্রতিষ্ঠিত হয়ে যান এবং এইভাবে স্কোর করতে চান। তো ভালো ইংরেজির বিকল্প নাই, এগুলো নিয়ে যদি ভয়ে রাগ করেন আমি বলবো একটু সাবধান হবেন। বাট আমি চেষ্টা করবো যে আপনাদেরকে, আমি অনেকেই দেখতেছি আপনাকে বিভিন্ন টিপস দিচ্ছি, পারফেক্ট হচ্ছে না, উনি নিজেই হয়তো ভালো করে পড়তেই পারছেন না, তো তখন আমার মনে হচ্ছে যে এইভাবে না পড়ে বা আমি ইংরেজি না পেরে স্কোর করে নিব, ফলে আপনি কিন্তু দেখা যাবে কারণ যিনি পড়াচ্ছেন ওনার আইএলটিএস স্কোরের প্রয়োজন, আপনারও তো হচ্ছে না, যেহেতু উনি বাইরে যাচ্ছেন, আপনার তো বাইরে যাওয়ার জন্য স্কোরের প্রয়োজন আছে। একটু সাবধান হয়ে আপনি ইউজ করবেন, পরে আমাকে বুঝতে পারবেন না। থ্যাংক ইউ সো মাচ।